বেসনের মধ্যে দুধ ঢেলে দিয়ে এমন এক মিষ্টি তৈরি হবে, এই মিষ্টি মিষ্টির দোকানকেও হার মানিয়ে দিবে। এর জন্য 1 কাপ পরিমাণ বেসনের মধ্যে আমি ছোট সাইজের একটা কাপ দিয়ে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু জাল করা ঠান্ডা দুধ, অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে দুধটা। দুধ ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে, এর মধ্যে যাতে কোনো রকম গুটি দানা না থাকে খেয়াল রাখতে হবে। এখন আমি একটা ফয়েল পেপার এভাবে করে একটু গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। যে বাটির মধ্যে আমি মিষ্টিগুলো পাতবো সেই বাটির মাপে এই ফয়েল পেপারটাকে গোল রাউন্ড শেপ করে নিলেই হবে। চাইলে কিন্তু আপনারা সাদা কাগজও নিতে পারেন। তারপর এর মধ্যে খাঁটি ঘি দিয়ে দিচ্ছি, সুন্দর ফ্লেভারও আসবে আর মিষ্টিগুলো সুন্দর উঠে যাবে। তারপর কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। এখন আমি এই ঘিটাকে ঢেলে দিব একটা কড়াইয়ের মধ্যে। একদমই দানাদার পিওর ঘি, এই ঘি কিন্তু আমি নিজের হাতে উঠাই। এই ঘি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার। 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি বাটারটা আন্দাজ করে দিলেই হবে। ঘি বাটার দিয়ে এই মিষ্টিগুলো বানাবো। এই ঘি বাটার কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। এখন কিন্তু ঘি আর বাটারের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, যে ব্যাটারটাকে আমি দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এই ব্যাটারটা একদমই দেখবেন যে ভাজা ভাজা দানা দানা হয়ে যাচ্ছে। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দানা দানাই করতে হবে। সুন্দর ফ্লেভার বের হওয়া শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন আবারও নাড়বো, মিনিমাম 10 থেকে 15 মিনিট শুধু নাড়তেই হবে। যখন দেখবেন হাতে নিয়ে এমন দলা পাকিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা চিনির শিরাটাকে রেডি করে ফেলবো। সেই জন্য 1/2 কাপ করে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। সামান্য পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল কালার করে নিলাম, দেখতে সুন্দর লাগবে মিষ্টিগুলো। এখন ক্যারামেলের উপরে আমি আবারও দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। এই শিরাটা একটু ঘন হলে এবার আমি দিয়ে দিচ্ছি বেসনগুলো। ঘিয়ে আর বাটারের ফ্লেভারে এই মিষ্টিটা তৈরি হবে। আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে তেল দিয়ে করা যাবে কিনা। তেল দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন অনবরত নেড়ে চেড়ে আমি এর মধ্যে সামান্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, যাতে করে আরো একটু বেশি আঠালো ভাব আসে। 20 মিনিটের মতো আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি ভেজে। এখন হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা হয়ে গেছে। এই বাটির মধ্যে মিষ্টিটাকে এভাবে করে চেপে চেপে বসিয়ে দিব। বাদামগুলো উপর দিয়ে দেখতে ভালো লাগবে। আর এটা যে কত মজার হয় সেটা বলার ভাষা রাখে না। উপর দিয়েও একটু বাদাম এভাবে ছড়িয়ে দিচ্ছি, কামড়ে কামড়ে বাদাম লাগবে। 30 মিনিটের মতো ঠান্ডা করেছি ফ্যানের বাতাসে। চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। এই মিষ্টিগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে মাসের পর মাস খেতে পারবেন। এই যে ফয়েল পেপারটা খুব সুন্দর উঠেছে আর মিষ্টিটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি আমার পছন্দ মতো করে সাইজ করে নিচ্ছি। এটা যদি নর্মাল ফ্রিজে রাখা যায়, 1 পিস নামিয়ে খেয়ে একটু পানি খেলেই পেট ভরে যাবে, ঠিক এমন।